আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোরআনের মাধ্যমে নির্দেশিত হয়েছে। কোরআন হলো পৃথিবীর সর্বাধিক পাঠ করা গ্রন্থ। কোরআনের শিক্ষা মানবজাতির কল্যাণে নিবেদিত। তো আজকের এই ভিডিওতে কোরআনের এমন 8টি মোটিভেশনাল বা জীবন পরিবর্তনকারী আয়াত সম্পর্কে জানাবো, যে আয়াতগুলোর শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারলে জীবন পাল্টে যাবে। তো আসসালামু আলাইকুম, ভিডিওতে কথা বলবো আমি এস.এম. মেহরাব আহমেদ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। 1 নাম্বার, সততার প্রতি আহ্বান। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ লোকদের সাথে থাকো। সূরা আত-তাওবা আয়াত 119। আল্লাহ তাআলা এখানে মুমিনদের উদ্দেশ্যে সততার পথে থাকার নির্দেশ দিয়েছেন। মুমিনরা যদি সত্যবাদী ও সৎ চরিত্রের অধিকারী হয় তবে তাদের জীবন সহজ ও আলোকিত হয়। সৎ লোকদের সাথে থাকো বলতে তাদের সংস্পর্শে থাকা বোঝানো হয়েছে, যারা আল্লাহর পথে পরিচালিত হয়। কারণ ভালো মানুষের সান্নিধ্য ভালো কাজের প্রতি উৎসাহ দেয়। এই আয়াত আমাদের সৎ পথে চলার এবং নৈতিকতাকে গুরুত্ব দেওয়ার শিক্ষা দেয়। 2 নম্বরে, পরিশ্রম ও প্রচেষ্টার গুরুত্ব। মানুষের জন্য ততটুকুই রয়েছে যতটুকু সে চেষ্টা করে। এটি সূরা আন-নাজমের 39তম আয়াত। এই আয়াত মানুষকে বুঝিয়ে দেয় যে প্রচেষ্টা ছাড়া কোনো ফল পাওয়া সম্ভব নয়। সাফল্য কেবল আল্লাহর উপর ভরসা করেই নয়, সেই সঙ্গে নিজ প্রচেষ্টা এবং কর্মের উপর নির্ভর করে। এটি আমাদের কর্মে আত্মনিয়োগ ও পরিকল্পনার গুরুত্ব বোঝায়। উদাসীনতা ত্যাগ করে উদ্যমী হতে এই আয়াত উৎসাহ দেয়। 3 নম্বর রয়েছে আত্মনির্ভরশীলতা। নিশ্চয়ই আল্লাহ কখনো কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। সূরা আর-রাদ আয়াত নম্বর 11। এই আয়াতে ব্যক্তিগত ও সামাজিক উন্নতির জন্য নিজ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়েছে। মানুষ যদি নিজের দোষ ত্রুটি স্বীকার করে এবং তা সংশোধন করে তবে আল্লাহ তাকে উন্নতির সুযোগ দেন। এটি আলস্য ও দায়সারা মনোভাব দূর করে আত্মনির্ভরশীল ও উদ্যমী হতে শিক্ষা দেয়। 4 নম্বরে রয়েছে ধৈর্য ও প্রার্থনার গুরুত্ব। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল-বাকারার 153 নম্বর আয়াত। মানুষের জীবনে সংকট ও বিপদ আসবেই। এই আয়াত ধৈর্যের শক্তি এবং আল্লাহর সাহায্য প্রার্থনার মাধ্যমে সেসব মোকাবেলা করতে শেখায়। সালাত বা নামাজ শুধু প্রার্থনা নয়, এটি আত্মিক শক্তি বাড়ায়। যারা ধৈর্য ধরে সঠিক পথে থাকে আল্লাহ তাদের সহায় হন। এটি দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় ধৈর্যের গুরুত্ব তুলে ধরে। 5 নম্বরে রয়েছে পরকালীন জীবনের প্রস্তুতি। তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদূর প্রাসাদে অবস্থান করো। সূরা আন-নিসা আয়াত 78। এই আয়াত মানুষকে দুনিয়ার অস্থায়িত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য চিরস্থায়ী নয়। মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ার মায়া ও লোভ কমে যায়। এটি মানুষকে ন্যায়নিষ্ঠ জীবনযাপন এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করে। 6 নম্বরে রয়েছে ভয় এবং দুশ্চিন্তা দূর করা। তোমরা দুঃখিত হইও না, ভীত হইও না। যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে। সূরা আলে ইমরান আয়াত 139। জীবনের প্রতিকূল মুহূর্তে এই আয়াত মানুষকে শক্তি যোগায়। এটি বলে আল্লাহর প্রতি আস্থা ও ঈমান থাকলে কোনো প্রতিকূলতা চিরস্থায়ী নয়। মুমিনরা যদি আল্লাহর পথে থাকে তাদের জন্য সাফল্য অবশ্যম্ভাবী। এটি হতাশা দূর করে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। 7 নম্বরে রয়েছে অহংকারের নিন্দা। পৃথিবীতে অহংকার করে চলো না। নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মগর্ভীদের পছন্দ করেন না। সূরা আল-লুকমান আয়াত
18। মানুষ যদি নিজের ক্ষমতা ও অর্জনকে নিয়ে অহংকার করে তাহলে আল্লাহ তা কখনোই পছন্দ করেন না। দুনিয়ার সাফল্য ও সম্পদ চিরস্থায়ী নয়, তাই মানুষকে বিনয়ী হতে হবে। এই আয়াত মনে করিয়ে দেই, আল্লাহর কাছে অহংকার নয়, নম্রতাই প্রিয়। 8 নম্বরে রয়েছে আল্লাহর ওপর ভরসা। যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। এই আয়াত মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং বিপদে আশার আলো দেখায়। এটি মানুষকে শেখায় দুনিয়ার সবকিছু আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল, তাই তার ওপর ভরসা করলে কঠিন সময়েও শান্তি পাওয়া যায়। এটি সব কাজে আল্লাহর উপর নির্ভর করতে এবং সব পরিস্থিতিতে তার সাহায্য কামনা করতে উদ্বুদ্ধ করে। এই আয়াতগুলো শুধু নির্দেশনা নয়, এগুলো দুনিয়ার জীবন কঠিন পথে পরিচালিত করার জন্য আল্লাহর দেওয়া এক বিশেষ দিক নির্দেশনা। সেগুলো হৃদয়ে ধারণ করলে জীবন সুন্দর ও পরিপূর্ণ হয়। তো এই ছিল এবারের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার মতামত থাকলে কমেন্টস করে জানান, এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর মনে রাখবেন আমাকে। আসসালামু আলাইকুম।